নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ন্ত। দুর্ভোগ কমছে না দুর্গতদের। এখন পর্যন্ত শেরপুরে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। ৩ দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। সোমেশ্বরী, কংস আর উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কলমাকান্দা সহ নেত্রকোনার ৫ উপজেলার ১৫০ শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, ডুবেছে ফসল। গতকালকে এই জায়গার মধ্যে অনেক পুরা ফসল, সবুজ ফসল ছিল। পুকুর, নদী, নালা যা আছে সব একদম একাকার হয়ে গেছে। আমরা এখন সাগরে বাসার মতো। আমাদের ঘরের চারপাশে পানি। রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই, শুকনা খাবারের অভাব। মহারশী নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। জলমগ্ন ৫ উপজেলার ১.৫ লাখের বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। না খায়া রয়েছি, স্বাধীন ধরে বন্যা, আজকে এই যে চাল ডাল পাইলাম। শুকনো খাবারের পাশাপাশি আমরা রান্না করা খাবারও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কতদিন পর্যন্ত চালাবে? এটা যতদিন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি মানুষের দুর্ভোগ লাঘব না হবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখবো। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান আর হাসপাতালে। দুর্ভোগে লাখো মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে খাবার সংকট। আমরা হে জমা বাড়িতে বাড়তে গেছে মুরগি এসে আমরা মুরগি থাকতেছি। সাধারণ মানুষজন তো আছেই, আমাদের ছাত্ররা কিন্তু বিভিন্ন সোর্স থেকে ত্রাণ কালেক্ট করছে। উপজেলা থেকে সমন্বয় করে দিচ্ছি যাতে কোনো গ্রাম আনঅ্যাটেন্ডেড না থাকে বা এক জায়গায় যাতে ডুপ্লিকেশন না হয়। ভারী বৃষ্টি না হলে ৩ জেলায় দ্রুত পরিস্থিতি উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আমিন বাবু, যমুনা নিউজ।